পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হন, এটা বাংলাদেশের অন্য যে কোনো গ্রামের এলাকার চাইতে ব্যতিক্রমী একটি বিষয়। মানে ঢাকার মানুষ ধর্মপ্রাণ, অনেক বড় বড় মানুষেরা যারা সচিব ছিলেন, আর্মিতে বড় অফিসার ছিলেন, প্রাইভেট সেক্টরে বড় বড় যারা শিল্পপতি ছিলেন, আমরা দেখি যে তারা ফজরের নামাজে কিন্তু মসজিদে যান, ফজরের নামাজ পড়ে তারা পার্কে হাঁটেন। এটা একটা ব্যতিক্রমী শহর ঢাকা শহর। দুর্ভাগ্যজনকভাবে 400 বছরের পুরাতন এই শহর অত্যন্ত কলঙ্কযুক্ত হয়েছে এই মাত্র 19 তারিখ সকালে 10টা থেকে 11টার ভিতরে যে ঘটনাটি ঘটে গেল। রামিসা নামক আমাদের এক স্নেহের সন্তান, যাকে জান্নাতের ফুল বলা যায়, জান্নাতের পাখি বলা যায়, তাকে তার স্কুলে যাওয়া বন্ধ করে কি লোমহর্ষকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে দর্শন করা হয়েছে। আমাদের অবাক লাগে যে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে তাদের চেহারায় হাসি দেখা যায়। তারা যেসব উত্তর দেন এদের মধ্যে আমরা এই উত্তরের মধ্যে আমরা অডাসিটি লক্ষ্য করি। এটা রাষ্ট্রের কর্মকর্তাদের, রাষ্ট্রের মালিকদের, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, মালিক এই জন্য বললাম, মালিক হয়ে বসে আছেন এই জন্য, আর এটা উচিত না। তো আমরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে যাচ্ছি কেন? আজকে যে অপসংস্কৃতির সয়লাব, বিশেষ করে আকাশ সংস্কৃতি, বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এখন মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। এই যে আপনাদের হাতে, আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হইল সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠে, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি, আমি, আপনার, আমার পরিবার, আমার সন্তান কেউ নিরাপদ না। কিন্তু এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা ডিরিল্ড হয়ে যাচ্ছে নৈতিকতা থেকে। মা বাবার সন্তান, মা বাবার সম্মান, আল্লাহ, নবী, আখেরাত, আগে যে বক্তব্যে যে শিক্ষাগুলো হতো সেই বক্তব্যের শিক্ষাও এখন আর অনেকটাই নাই। ফলে ভালো মন্দের যে পার্থক্য, কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটা বেঠিক, এটা শিখবার মতো কোনো জায়গা নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এখান থেকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি হয় না, বিবেকবোধ তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। এই অবস্থায় আমাদের সমাজ চলছে। আগে ধর্মীয় আলোচকগণ, আমাদের হযরত উলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, তারা মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এর বাইরে সামাজিক ক্লাব, সংস্থা, সংগঠনের উদ্যোগেও বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, যুব সমাজকে নিয়ে বিভিন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হতো। গত কয়েক বছর থেকে এই মাহফিলের উপরও 140 রিপোর্ট জারি করা হয়েছে। আমরা এই প্রেজেন্ট গভর্নমেন্টের সময় দেখি যে বিভিন্ন মসজিদের খতিবের মাইক খেলে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে দেখি যে বিভিন্ন দলের নেতারা উঠে তারা ওয়াইজিনদেরকে অপমানিত করেন, তারা নাকি রাজনীতি করেন। ধর্মীয় কথাকে, নীতি নৈতিকতার কথাকে রাজনীতি বলে চালাই দেয়া তারা একচেটিয়াভাবে অপসংস্কৃতি এবং জাহিলিয়াতের প্রভাবকে সমাজে বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় দেখবেন সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়, এবং এগুলোতে অপসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়। কীভাবে মানে আপনার মিথ্যার সুরসুরি এবং যৌনতার সুরসুরি ছড়িয়ে দেওয়া হয়। এই জায়গায় ছাত্র, তরুণ, যুবক সবার চরিত্র গঠন করার জন্য তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। আপনি জানেন না, আপনারা জানেন যে আমি এই ঢাকা সিটিতে স্বাস্থ্য সেবায় এক বড় ধরনের মোবাইল হাসপাতাল পরিচালনা করছি। আজকে সকালে এর উপরে আমি একটা ব্রিফ করেছি, আপনাদের কাছে হয়তো সেই সংবাদ যাবে। নাগরিকদের জীবনের সমস্ত সমস্যাকে সহজ করে দেওয়ার জন্য হোম সার্ভিসের মাধ্যমে বড় ধরনের সার্ভিস
সেবার কাজ আমি করে যাচ্ছি। একই সাথে আজকে আপনারা দেখলেন যে আমাদের এই হযরত উলামায়ে কেরামরা যখন আমার কাছে এসেছিলেন যে আমরা একটা বড় মাপের হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে চাই, আমি এটাকে ওয়েলকাম জানিয়েছি। আমি বলছি আমি এটার পৃষ্ঠপোষকতায় থাকবো, সেই জন্য আজকে আপনাদের সামনে এসে হাজির হওয়া। এরপরে ইনশাল্লাহ মনে থাকতে বলে দেই, অনেকে মনে করেন যে আমরা বোধহয় কৌমি বিরোধী বা কৌমি আর আলিয়া কিংবা কৌমি আর অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে বোধহয় বিরোধ আছে। না, এটা মিথ্যা প্রমাণ করার জন্য এরপরের প্রতিযোগিতা হবে কৌমি অলিম্পিয়াড। আমি সেখানে হাজার হাজার কৌমি ছাত্র আলেম তারা অংশ নেবেন ইনশাআল্লাহ। আমরা আর বক্তৃতা মালায় বিশ্বাসী নয়, আমরা কথায় কাজের মাধ্যমে যা বলি তা কাজে প্রমাণ করে আমরা দেখিয়ে দিব যে সব দিক থেকে যারা ইসলামপন্থী, যারা আদর্শপন্থী, যারা আল্লাহপন্থী, যারা নবীপন্থী, যারা দ্বীনপন্থী, তারা সব দিক থেকে শ্রেষ্ঠ। পার্লামেন্টেও প্রমাণ করব, রাজপথেও প্রমাণ করব, প্রতিযোগিতায় প্রমাণ করব। আমরা ঢাকা শহরকে কোরআনের শহরে, ইসলামের শহরে, জ্ঞান বিজ্ঞানের শহরে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। সেই নিয়তেই এই প্রতিযোগিতা। আমরা এটাকে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলব। এখানে মানুষের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, চিকিৎসার অভাবে মরতে হবে না। এটাকে শিক্ষানগরী হিসেবে করব। আমার ওই বস্তির ভাইয়ের সন্তানটাকেও আমরা আলোকিত করব, জ্ঞানের আলোয় আলোকিত করব, কোরআনের আলোয় আলোকিত করব। সবার জন্য শিক্ষাকে আমরা সহজ করে দিই। সেই শিক্ষারই অংশ হচ্ছে এই কোরআন প্রতিযোগিতা। আমরা আজকে আপনাদেরকে ডেকেছিলাম, খুব অল্প সময় ডেকেছিলাম। কালকে আপনাদের কাছে বার্তা গিয়েছে। আপনারা বিপুলভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে মিডিয়ার বন্ধুরা এসেছেন। আপনারা আমাদের দেশেরই সম্মানিত নাগরিক। এই দেশ আপনাদের, আমাদের সবার। এটা সেলিমউদ্দিনের কিংবা কোনো বিশেষ ব্যক্তির কোনো আলাদা এখানে কিছু নেই। আমরা সবাই এই দেশেরই নাগরিক, এই শহরেরই বাসিন্দা। আমাদের শহর যদি পরিচ্ছন্ন হয়, আমাদের শহর যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়ে দ্রব্যমূল্যের দাম যদি সহনীয় হয়, আমরা যদি সেবাগুলো সহজভাবে দুর্নীতিমুক্তভাবে পাই, আমাদের সবারই কল্যাণ। আমাদের সবার কল্যাণে আমরা যে কাজগুলো করছি, এই কাজে আপনাদের অকৃত্রিম সহযোগিতা আমরা চাই। আপনারা সেই সহযোগিতা দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই কোরআন প্রতিযোগিতা প্রায় 2-2.5 মাস ব্যাপী, নাকি কতদিনের ডিউরেশন? আগস্ট গিয়ে শেষ করব। বড় মাপের একটা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব, যেখানে দেশের শ্রেষ্ঠ কৌমি, আলিয়া, সব নেসাবের হযরত উলামায়ে কেরামদেরকে রেখে এবং দেশের বিশিষ্ট রাজনীতিবিদ যারা, তাদেরকে আমরা ইনক্লুড করব। সবাইকে সাথে নিয়ে আমরা এই সমাপনী অনুষ্ঠান করব।